বিশ্বের সকল গুরু বৈষ্ণব ভগবানের শ্রীপাদ পদ্মে দণ্ড প্রণতি জানিয়ে আজকে আমার কথায় প্রবেশ করছি। আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমি কয়েকদিন ধরে যে পূজাপাঠ পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলেছি, সেই পূজাপাঠেরই একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। যে কথাগুলো সঠিকভাবে মন দিয়ে শ্রবণ করুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যারা বিগ্রহ শৃঙ্গার করেন, এই শৃঙ্গার নিয়ে কিছু কথা আজকে বলবো। বলায় হয়তো আমার অনেক কম থেকে যাবে, তবুও সম্পূর্ণটা শুনলে কিছুটা অনুভূতি আপনাদের মধ্যে প্রবেশ করবে। যদি তাই চিন্তন করেন, তাহলে একটা কথা আপনাদের বলবো, যে সেবা পূজা করে যদি কিছু লাভ হয় বা শৃঙ্গার করার ফলটাও যদি কিছু লাভ হয়, তাহলে আমাদের শাস্ত্রে শৃঙ্গারের বহু কথা বলা হয়েছে। ধাম মাহাত্ম্যের মধ্যে যেভাবে বর্ণনা করা হয়েছে, যে ভগবানকে যদি কেউ কিছু দান করেন, অর্থাৎ ফুল, তুলসী, অগুরু, চন্দন, কর্পূর, জল, এইগুলো যারা দান করেন, সেটাও শৃঙ্গারের বশবর্তী হয়। শৃঙ্গার করবার একটা পদ্ধতি সহজভাবে বলি। যাদের ঘরে চিত্রপট আছে, তারা কিভাবে শৃঙ্গার করবেন? তারা বিগ্রহটাকে একটা টাটের ওপর, একটা থালার ওপরে বসান। বসানোর পরে শঙ্খদক দিয়ে শঙ্খের মধ্যে জলটা নিয়ে, জল শঙ্খ যেটাকে বলা হয়, সেই জল শঙ্খের মধ্যে জল নিয়ে সেই বিগ্রহটাকে স্নান করান। অনেকের কাষ্ঠ ফ্রেম থাকে কাঠের, তাদের নিয়ে একটু সমস্যা। তারা কি করবেন? একটা পাত্রে জল নেবেন, সেই জলে একটু তুলসী দিবেন, একটু কর্পূর দিবেন, একটু চন্দন দেবেন, একটু অগুরু দেবেন। সেই জলের মধ্যে একটা বিশুদ্ধ বস্ত্র, কাপড় ভিজিয়ে নিয়ে তা দ্বারা সুন্দর করে প্রঞ্চন করুন। আর যাদের স্নান করানোর মতন উপযুক্ত বিগ্রহ আছে, অর্থাৎ যেগুলো আমাদের কি বলে, চেস্ট পেস্টিং বলা হয় বা লেমিনেশন যেটাকে বলা হয়, সেই ধরনের বিগ্রহ থাকলে তাহলে টাটের উপর রেখেই যথারীতি শঙ্খদক দিয়ে স্নান করান। করবার পরে সুন্দর একটা কোমল বস্ত্রের দ্বারা তা প্রঞ্চন করুন। প্রঞ্চন করবার পরে যথারীতি আসনে বসান। বসাবার পরে নববস্ত্র দিন, নববস্ত্র পরিধান করুন। সেই বস্ত্রগুলো যেন অবশ্যই কোমল হয়, এবং যে বিগ্রহের যে বস্ত্র, তা দান করাই শ্রেষ্ঠ। সেটা সুন্দর করে আবার আসনে বসানোর পরে তাকে অগুরু চন্দন দ্বারা একটু শৃঙ্গার করুন। শৃঙ্গার অর্থাৎ তার শরীরে লাগাবার চেষ্টা করুন। ভগবান বলছেন যে অগুরু চন্দন দ্বারা লেপন করলে ভগবানের যত শারীরিক যন্ত্রণা নিবারণ হয়। অতএব সারা দিনে সারা রাত্রি যে ক্লেশটা আছে, ওই শৃঙ্গারে গোবিন্দ সুখী হবেন। এইবার সেই বিগ্রহকে স্নান করালেন, তারপরে তাকে প্রঞ্চন করলেন, অগুরু চন্দন দ্বারা লেপন করলেন। তারপরে তার চরণে কিছু পুষ্প দান করুন, যে পুষ্প আপনার কাছে সুলভ। তবে একটা কথা বলি, পুষ্পদানের একটা যথেষ্ট বিধান আছে। পুষ্প পর্যবসিত যদি না হয়, তাহলে খুব ভালো হয়, অর্থাৎ বাসি না হয়। প্রতিদিনের তুলা পুষ্প দেওয়াটাই শ্রেষ্ঠ। কেননা আমাদের শাস্ত্র বলছে, পুষ্পের মাঝে যে মধুটা থাকে, সেই মধুটা যদি শুকিয়ে যায়, সেই মধু ভগবত সেবায় দিয়ে কোনো ফলপ্রসূ হওয়া যাবে না বা লভ্যমান হওয়া যাবে না। অতএব আমরা লাভ চাই, তো লাভ চাইতে গেলে প্রতিদিনের তুলা পুষ্পটাই শ্রেষ্ঠ। তো কিছু পুষ্প, সুলভ পুষ্প যা আপনার কাছে আছে, সেই পুষ্পের দ্বারা সেবা করবেন, তার চরণে দেবেন। চরণে দেবার পরে মনে রাখতে হবে, সেই পুষ্পের মুখকমলগুলো যেন গোবিন্দের চরণ তলদেশে যায়, এরকম চিন্তন করে দেবেন। তারপরে তার ওপরে প্রত্যেকটা বিগ্রহে যাদের যাদের চরণে তুলসী দান করবেন, আমি আগেও বলেছি, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে তুলসী দেবেন, নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী দেবেন, অদ্বৈত প্রভুর চরণে তুলসী দেবেন, আর বৃন্দাবনে রাধা শ্যামের চরণে তুলসী দেবেন। তো এই পাঁচখানা বিগ্রহের চরণে অবশ্যই তুলসী বিশেষ প্রয়োজন। যারা বৃন্দাবনের যুগল উপাসনা করবেন, যারা রসবৈশের আরাধনা করবেন, যারা রাগমার্গীয় সেবা করবেন, যারা রাধা আনুগত্যের সেবা করবেন, যারা সখীমঞ্জুরিগণের আনুগত্যের সেবা করবেন, তারা অবশ্যই এই 5 বিগ্রহকে অবশ্যই তুলসী প্রদান করবেন।
আর যারা এগুলো করেন না তাদের নিয়ে আমার কোনো মতবাদ নাই। একটা কথা বলতে হয়, কয়দিন আগে দেখলাম একজনে তার গুরুদেবের চরণে তুলসী দিচ্ছেন। জিজ্ঞেস করলাম, মাতাজি কেন আপনি তুলসীটা দিচ্ছেন? উনি বললেন কি, আমার গুরুদেব বলেছেন উনি নাকি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, উনি শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছেন। কি বলবেন ওনাকে? ওনার গুরু নির্দেশ দিয়েছেন, ওনার গুরুকে পেলে দু কথা বলা যেত, কিন্তু ওই একটা মাতাজিকে কি বলা সম্ভব হবে? মায়ের লোক, উনি একে বোঝেন না, তার উপর তার গুরুদেবের নির্দেশ তিনি ভক্তি সহকারে পালন করেন। ফলটা কি বুঝবেন না? দাতা গ্রহিতা দুজনেই নরকে যাবেন। এটা একটা বড় বিড়ম্বনার বিষয় আমাদের সমাজে। তো যাই হোক, তার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে 8খানা তুলসী দেবেন, নিত্যানন্দ প্রভুর চরণেও 8খানা তুলসী দেবেন, এবং অদ্বৈত প্রভুর চরণেও 8খানা তুলসী দেবেন। ব্রজে রাধাশ্যামের চরণেও 8খানা তুলসী দেবেন অথবা 16খানা তুলসী দেবেন। দুটো চিন্তন, রাধাকৃষ্ণকে যদি একাত্মভাবে সেবা করেন তাহলে 8খানা তুলসীর দ্বারা সেবা করবেন, আর যদি রাধা গোবিন্দকে পৃথকভাবে চিন্তন করেন তাহলে রাধারানীর চরণ 8খানা দেবেন এবং প্রাণ গোবিন্দের চরণও 8খানা দেবেন। সিদ্ধান্ত আপনার উপরে, আপনার গুরু নির্দেশিকায় আপনার কাছে বলবন্তী। আপনাকে যুগল ভজন যদি দিয়ে থাকেন, সেই যুগল ভজনটা, যুগল মানেই 2, 2 1। আবার এই চিন্তন যদি করেন রাধাকৃষ্ণ একাত্মা, 2 দেহ ধরি, 2টো দেহ ধারণ করছেন, সেই কারণে 8 8 আর 16টা দিতে পারেন। আবার রাধা গোবিন্দ একাত্মা, এই চিন্তন করে 8খানা তুলসীর সেবা করতে পারেন। তুলসী দেবেন কিভাবে? প্রশ্নটা, প্রথমে খুব সুন্দরভাবে চন্দনটা ঘর্ষণ করুন, এবং সেই চন্দনটা যেন মলয়জ হয়, সুগন্ধিত, অপূর্ব অদ্ভুত সুবাসিত যেন হয়। সেই চন্দনে একটু অগুরু প্রক্ষেপণ করুন, তাতে একটু কর্পূর দান করুন। সেই কর্পূর বাসিত চন্দনে তুলসীটাকে, এই যে বৃক্ষের মধ্যে থাকে না, এই উপরের পৃষ্ঠটা, নিচেরটা না, তলদেশটা না, শিরোদেশটা না, উপরে কোমল স্থানটা, এইটাকে চন্দনটাকে লেপাবৃত করুন। করবার পরে প্রথমে গোবিন্দের দক্ষিণ চরণে প্রথমে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনের ফাঁকে 1খানা দিন, তারপরে আর একটা তুলসী নিয়ে তর্জনী এবং মধ্যমার ফাঁকে দিন, আর একটা মধ্যমা এবং তর্জনীর ফাঁকে দিন, আর একটা তর্জনী এবং কনিষ্ঠার ফাঁকে দিন। এই করে 4টা তুলসী দক্ষিণ চরণে, এইভাবে 4টা তুলসী বাম চরণে, এইভাবে 5টা বিগ্রহের চরণেই দেবেন। প্রত্যেকের চরণে 8খানা করে তুলসী দান করবেন। আগে পুষ্পরাজি, তার উপরে তুলসীগুলো দেবেন, যেন তার চরণখানা তুলসীর ওপরেই থাকে, এটা মনে রাখতে হবে। 1000 পুষ্পরাজি দিন, কিন্তু সেই পুষ্পরাজির কোনো মূল্য নাই যদি তুলসী প্রদান না করা হয়। এই জন্য তুলসী মিশ্রিত পুষ্পের দ্বারা সেবা করবেন অবশ্যই। যদি এইভাবে সেবা করেন তাহলে অবশ্যই শৃঙ্গারটা সফল হবে আপনার। তো এইভাবে যখন শৃঙ্গার করবেন তখন গোবিন্দ সুখী হবেন এবং খুশি হবেন। এটা প্রাথমিক শেষ। যারা প্রতিদিনের জন্য কোনো সেবা পূজা সঠিকভাবে হয় না, তারা অন্তত এইভাবে শৃঙ্গার করবেন,